ইসলামী দৃষ্টিতে দুধ মায়ের প্রতি আমাদের দায়িত্ব কতটুকু? দুধ মায়ের প্রতি দায়িত্ব তো নিঃসন্দেহ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিলেন হালিমা, এবং দুজন ছিলেন এবং সোয়াইবা। তো দুধ মায়ের প্রতি অনেক দায়িত্ব, সম্মান, ইজ্জত রয়েছে, কারণ কোরআনুল কারিমের মধ্যেই দুধ মায়ের কথা কিন্তু এসছে। হরিমত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, যে আয়াতটি এখানে এসছে, এবং এই দুধ মায়ের মর্যাদার কথা এসছে। সুতরাং দুধ মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা নিজের মায়ের মতনই এইভাবেই দিবে, কারণ বৈবাহিক ক্ষেত্রেও ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধাজ্ঞা জারি করেছেন। দুধ ভাই বোনের মধ্যে বিয়ে তো হারাম। হারাম। শুকরান জাযাকাল্লাহ। শেখ আরেকটি বিষয়, আমাদের অনেক মা বোনেরা, মেয়েরা, মুসলিম মেয়েরা বিশেষ করে কপালে টিপ পরে, তো মহিলাদের বিশেষ করে মুসলিম মেয়েদের কপালে টিপ পরার বিধান কি? কপালে টিপ পরা এটা হচ্ছে প্রতিবেশী দেশের একটি সংস্কৃতি, কালচারাল। এই কালচারটা কিন্তু মুসলমানদের না, এইটা কোনোভাবেই অমুসলিমদের থেকে এসছে। অমুসলিমদের কোনো কালচার যেটা শরীয়ত অ্যালাউ করে না, এমনটি করা যাবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যার অনুসরণ করবে, যার সাথে যার মিলাবে, তার হাসরটা ঠিক সেভাবেই হবে। এই কপালটা হচ্ছে আল্লাহ পাকের জন্য বরাদ্দ। এই কপালে কোনোভাবে টিপ পড়া এটা জায়েজ নাই, এটা ঠিক না। আর একটা হচ্ছে অনেক সময় বাচ্চাদেরকে পড়ায়, কাজল দেয়, এটাও ঠিক না। বাচ্চাদের দিলে হলেও এই সাইডে দেওয়াটাই উত্তম। বিভিন্ন কারণে দেয়, মানুষের বদনজর থেকে এড়ানোর জন্য। কিন্তু আমাদের দেশে এটা ইনশাল্লাহ কমে গেছে অনেকটাই, একটা খুব বেশি ছিল মনে হচ্ছে আমার কাছে। তো এখন এইটা কপালে এরকম টিপ দেওয়াটা, এটা একটা ঐতিহাসিক ব্যাখ্যাও রয়েছে, আমরা সেটা সময়ের তবে এটা সচরাচর আমাদের দেশীয় কালচার হিসেবে এটা অনেকে করেন, কিন্তু আসলে এটা আমাদের ইসলামের কালচার না, আমাদের দেশীয় এবং ইসলাম এই কালচার দুইটার মধ্যে একটাও পড়ে না।